কথায় বলে না যে মানুষের সব দিন সমান যায় না, তেমনটাই ঘটলো এবার দিল্লি ভার্সেস মুম্বাই ম্যাচে। দিল্লি এই ম্যাচটা অলমোস্ট জিতে গেছিল 11 ওভারে 123 রান। একদম ভাবাই যায় না, কারণ 11 ওভারে অতটি রান করা মুখের কথা না। এবং তারা মুম্বাইয়ের যে একটা পেস অ্যাটাক ছিল, বুমরা, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, তাদের সামনে করুণ নায়ার দাঁড়িয়েছিল আর তার জন্যই ম্যাচও দাঁড়িয়েছিল। কিন্তু দিল্লির কপালে সেই ম্যাচ জেতা আর হলো না, কারণ শেষ ওভারে 2 ওভারে যখন 22 রান লাগতো তখন পরপর উইকেট পড়তে থাকে। আর পরপর যখন উইকেট পড়তে থাকে তখন আর কেউ থামতে পারে না, কারণ তারা বারবার নিজের দোষে রান আউট হয়েছে। তাদেরকে আউট করতে পারেনি মুম্বাইয়ের বোলার্সরা, কিন্তু তারা নিজে আউট হয়ে গেছে। তার জন্য আজ দিল্লি প্রথম ম্যাচ হেরে গেল। IPL 2025-এ দিল্লি এর আগে একটাও ম্যাচ হারেনি, 4টার মধ্যে 4টাই ম্যাচ জিতে গেছিলো। কিন্তু এইবার দিল্লির প্রথম হার মিলল মুম্বাইয়ের সাথে। আর মুম্বাইয়ের মাস্টার মাইন্ড খেলেছিল রোহিত শর্মা। ক্যাপ্টেন হলো হার্দিক পান্ডিয়া, কিন্তু সেখানে মাস্টার মাইন্ড খেলে নিয়েছে রোহিত শর্মার কথা অনুযায়ী হার্দিক পান্ডিয়া কারণ শর্মাকে এনেছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, আর সে কি ইম্প্যাক্ট ফেলেছে। আর এবার ইম্প্যাক্ট প্লেয়ারের কথা যদি ধরা যায় তাহলে করুণ নায়ার সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যখন 205 রান করেছিল 20 ওভারে, তখন তারপরে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে আসে। আর দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে এসে আমরা ভাবছিলাম যে হয়তো ফেসার ম্যাকগার্ক এই ম্যাচে হয়তো ভালো খেলবে, কিন্তু তার পরপরও সে গোল্ডেন ডাকে আউট হয়ে যায় এবং পরপর তাকে সব দিল্লি ফ্যান্সদের নিরাশা করে দেয়। অভিষেক পোরেল কিছুটা হলেও স্বস্তিকর পারি খেলেছে, 25 বলে 33, কিন্তু সেটা 205 স্ট্রাইক রেটে সে 205 রান চেস করতে, যে এটা যথেষ্ট নয়। সবচেয়ে যথেষ্ট বা ভালো খেলেছে করুণ নায়ার 7 বছর পর ইম্প্যাক্ট হিসাবে এসেছে এবং করুণ নায়ার 7 বছর পর ক্রিকেটে বাপসি করেছে। এর আগে সে যখন ডোমেস্টিক ক্রিকেট খেলছিল তখনও সে BCCIকে বা গোটা দুনিয়াকে বলে দিয়েছিল যে আমাকে আর একটা চান্স দেওয়া হোক, আর তার জন্যে করুণ নায়ারকে চান্স দিয়েছিল আজকে দিল্লি ক্যাপিটালস। কিন্তু সে চান্সে কাজে লাগিয়েছে। মাত্র 40 বলে 89 রানের একটা বিধ্বংসী পারি খেলেছে, যেখানে সে 40 বল খরচ করেছে, 12টা 4 মেরেছে এবং 5টা ছক্কা, তার স্ট্রাইক রেট ছিল 222। করুণ নায়ার একটা বিধ্বংসী ব্যাটার, সেটাতে সে প্রমাণ করে তোলে এবং এর পরবর্তীতে দিল্লির যতটা ম্যাচ হবে সেখানে করুণ নায়ারকে খেলানো হবে। একটা ম্যাচই যথেষ্ট একটা মানুষের কামব্যাক করার জন্য। কিন্তু এই ম্যাচে KL রাহুল খেলতে পারেনি। KL রাহুল মাত্র 13 বলে 15 রান করেছে, ফ্লপ গেছে। অক্ষর প্যাটেলও ফ্লপ, স্টাফও ফ্লপ গেছে। আর তাদেরকে আউট করেছে করণ শর্মা। KL রাহুলকে আউট করেছে, করণ শর্মা টেস্টন স্টাফকে আউট করেছে। আর তারপরে যখন আমরা দেখি যে ম্যাচ অলমোস্ট দিল্লির দিকে চলে এসেছে, তখনই শুরু হয় ড্রামা। আর সেটা হয় 19 নম্বর ওভারে। তখনও 3টা উইকেট বাকি ছিল। 3টা উইকেট বাকি থাকাতে তখনও ব্যাটিংয়ে ছিল আশুতোষ শর্মা ব্যাটিংয়ে ছিল, তবুও ম্যাচ হেরে গেল দিল্লি ক্যাপিটালস। কারণ সে সময় প্রথম বল ডট হয়, তারপরের বল 4 মারে, তারপরে বল আবার 4, কিন্তু তারপরে আশুতোষ শর্মা শুধুমাত্র একটা রান নিতে যায় আর সেখানে আউট হয়ে যায়। আর তারপরে মিচেল স্টার্কও রান নিতে যায়, আউট হয়ে যায়। তারপর লাস্ট উইকেট ছিল, তো এখনও 1 ওভার বাকি ছিল এবং 12 রান দরকার ছিল, সেখানে আউট হয়ে যায়। দিয়ে দিল্লি ক্যাপিটালস 19 ওভারে 193 রান করে 10 উইকেট হারিয়ে। আর দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মাস্টার মাইন্ড ছিল রোহিত শর্মার জন্যই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স আজ জিততে পেরেছে। কারণ হার্দিক পান্ডিয়ার যখন মাথা কাজ করছিল না, উইকেট ফেলতে পারছিল না, ঠিক তখনই রোহিত শর্মা তাকে ইশারা করে যে স্পিন নিয়ে আসে, আর স্পিন নিয়ে এনে ম্যাচটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রোহিত শর্মা 12 বলে 18 রান করেছে। আর রিয়াল রিকার্টন এই ম্যাচেই হলো যে কিনা একটু হলেও খেলেছে, 25 বলে 41 রান করেছে। আর সূর্যকুমার যাদব ভালো খেলেছে, 28 বলে 40 রান। তিলক বর্মা 33 বলে 59 রান, 3টা ছক্কা 6টা 4-এর সাহায্যে। আর শেষের দিকে নামান্তির ফিনিশ করেছে 17 বলে 38, 3টা 4 আর 2টা ছক্কার সাহায্যে। স্ট্রাইক রেট ছিল 223-এ। আর এরকমই নামান্তির আর তিলক বর্মা, যাকে রিটায়ার করে বসিয়ে দেওয়া হয়েছিল, তার এই দুজনই তাদের মুম্বাইয়ের নাইয়া পার করেছে, তাদের 205 রান টাঙিয়ে দিয়েছে বোর্ডে। আর এর আগে কখনো 200 প্লাস রান কোনো টিম চেস করতে পারেনি মুম্বাইয়ের বিরুদ্ধে। আর তেমনটাই এবার দিল্লি অলমোস্ট 200 এত রান করেই দিয়েছিল, কিন্তু শেষের দিকে 12 রানে ম্যাচ হেরে গেল। সেটাতে শুধুমাত্র যদি আমরা দেখি যে রোহিত শর্মার ক্রেডিট।
আর তাতে নিজের ভুলের জন্য ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স কি কামব্যাক করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।